বাসি ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে সবাই খুঁজে বিরিয়ানি। ঠিক তেমনি কালো মেয়ের প্রশংসা অনেকেই করে, কিন্তু বাস্তবে তারাও খুঁজে ফর্সা রানী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি আগে থেকে কিছু মিষ্টি লাউয়ের বিচি ভেজে রেখেছিলাম, আর সেটা এখন খেয়ে নিচ্ছি। আমি আমার ভিডিওটা বিকাল থেকে শুরু করেছি। মাগরিবের নামাজের পর রাহির আব্বু কিছু মাছ নিয়ে এসেছে, আর সেই মাছগুলোকে আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম। সাথে কিছু ডিম নিয়ে এসেছে, ডিমগুলোকেও বের করে নিচ্ছি। আমাদের সমাজে দেখবেন যে মা তার সন্তানের গায়ের রঙের চিন্তায় রাতে ঘুমাতে পারে না, সেই মাও দিন শেষে তার ছেলের জন্য একটা ফর্সা মেয়ে চায়, কিন্তু উনি একবারও চিন্তা করে না যে আমার ঘরেও একটা কালো মেয়ে আছে। এটাই পৃথিবীর নিয়ম, এটাই বাস্তবতা। আমি মাছগুলো কেটে নিয়েছি, আর কাটার পর যে জায়গাটাতে মাছ কেটেছিলাম সেই জায়গাটা একটু ভালো করে মুছে নিচ্ছি, না হয় দেখা যাবে যে গন্ধ বের হবে। চলে আসলাম মাছগুলো ধোয়ার জন্য। সরপুঁটি মাছ আমার অনেক বেশি পছন্দের, যার কারণে রাহির আব্বুর চোখের সামনে মাছগুলো পড়লেই আমার জন্য নিয়ে আসে। আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার মনে হয় এই পৃথিবীতে কালোই জগতের আলো। যদি সব সময় আলো থাকে তাহলে আমরা কিন্তু অন্ধকারের মর্মটা বুঝতে পারবো না। আবার সবাই যদি সুন্দর থাকে তাহলে কালোর যে কী গুণ কিংবা দোষ সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো না। তাই পৃথিবীতে দুইটা থাকাই শ্রেয়। কথা বলতে বলতে আমার মাছগুলো কষা হয়ে গেছে, এখন একটু ভালো করে ধুইয়ে উঠিয়ে রাখবো। মাছটা যদি প্রথমবারই ধুইয়ে ভালো করে পরবর্তীতে ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু দেখা যায় যে পরবর্তীতে আর কোনো গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে না। তাই আমি সবসময় চেষ্টা করি প্রথমবারই মাছটাকে ভালো করে ধুইয়ে তারপর ফ্রিজে রাখার। মাছটা মোটামুটি ধোয়া হয়ে গিয়েছে, আর এখন আমি একটু পানি ঝরিয়ে নেওয়ার জন্য রেখে দেব। রেখে বেসিনটাকেও ভালো করে পরিষ্কার করে নেব। যেহেতু এটাতে মাছ ধোয়া হয়েছে সেহেতু গন্ধ আসার সম্ভাবনা আছে, তাই আমি ভালো করে বেসিনটা ধুয়ে নেব। এখন আমি যেহেতু এই চ্যানেলে নতুন, আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হতে পারে। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি সবার সহযোগিতা চাচ্ছি, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, আমি যেন এগিয়ে যেতে পারি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। আর একটা কথা, লাইক, কমেন্ট, শেয়ার এগুলোর কথা বলা কিংবা না বলা সেটা দুটোই একরকম। যাদের ভালো লাগবে তারা লাইক দিবে, আর যাদের ভালো লাগবে না তারা দিবে না, সেটাই। যাই হোক, আমি বেসিনটা পরিষ্কার করে নিয়েছি, আর এখন চলে আসলাম একটু মাছ ভাজি করে নেব। রাহির আব্বু আবার মাছ নিয়ে আসলে ওনার জন্য মাছ ভাজি করে রাখার জন্য বলে, তাই দুইটা টুকরা নিয়ে নিয়েছি, ভাজি করে দেব। আমি এখন লবণ, হলুদ, সাথে ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া সম্পূর্ণ দিয়ে তারপর মাছটাকে মাখিয়ে নেব। আমার হাজব্যান্ডের মতো আর কার কার হাজব্যান্ড আছে যারা কিনা মাছ আনলেই বলে এক টুকরা ভাজি করে দাও? রাহির আব্বু তো রাত যদি 12টাও বাজে তারপরও বলবে যে অন্তত একটা টুকরা আমাকে ভাজি করে দাও। এটা ওনার একটা অভ্যাস। আমিও চেষ্টা করি সব সময় ওনাকে
একটা মাছের টুকরা ভাজি করে দেওয়ার জন্য, কিংবা যাই নিয়ে আসে না কেন সেটা একটু রান্না করে দেওয়ার জন্য। যাই হোক, আমার মাছটা মাখানো হয়ে যাচ্ছে, আর এটাকে আমি একটু সময় রেখে দেব, এতে মাছ ভাজিটা অনেক বেশি খেতে টেস্টি হবে। আর আমি সবসময় এই কাজটা করি, মাছটা মাখিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেখে দিই। আপনারাও চাইলে এই টিপসটা ফলো করতে পারেন, দেখবেন যে মাছ ভাজিটা খেতে দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। আমি অনেক ছোট একটা ভিডিও শেয়ার করছি আপনাদের মাঝে, আশা করব সবাই আমার ভিডিওটা না টেনে দেখবেন। মাছটা মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, আর এখন চলে আসলাম ভেজে নেওয়ার জন্য। যেহেতু আমার চ্যানেলটা ছোট, সেহেতু আমার বন্ধুও কম। আমি সবার কাছে অনুরোধ করব, আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ বন্ধু হয়ে পাশে থাকবেন আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। মাছটা দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর এখন চলে আসলাম ডিমগুলো গুছিয়ে রাখার জন্য। আমি অফ ক্যামেরায় এই ডিমগুলো ধুয়ে নিয়েছি, আর এখন এগুলোকে ফ্রিজে রেখে দেব। আমি একসাথে বেশি ডিম আনাই না, এতে দেখা যায় যে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে অনেক বেশি, তাই অল্প অল্প করেই ডিম নিয়ে আসা হয়। যাই হোক, কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, আর মাছ ভাজিটা শেষ করে রাহির আব্বুকে খেতে দিয়ে দিয়েছি। আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।